এনসিপি তে এরকম আছে, তারা কি প্রতিকূল সময় পরীক্ষা দেওয়ার সময় পাইছে? তারা তো অটো পাস করছে। রাজনৈতিক সিনিয়র আমরা, কাজে আমাদের যে কি মেকানিজম সেটা বিএনপিও জানে। কাজে বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তাদের একটা স্টেবিলিটির জন্য রাজনৈতিক মিত্রের সহযোগিতা প্রয়োজন, তারাও চায় যেন আমরা তাদের সাথেও থাকি। আমাদেরকে সবাই চাই, কেন আমরা সেই সম্ভাবনাটা তৈরি করতে পারছি। প্রকৃত অর্থে বিএনপি এবং জামাত তো দীর্ঘদিন একটা পুরানো সংগঠন এবং তারা কিছুটা বলতে পারেন একটা রেজিমেন্টেড অর্গানাইজেশন, যে ধর্মীয় চিন্তা ভাবনা শৃঙ্খলায় একটু অন্যান্য সংগঠনের চেয়ে অনবদ্য। আমরা কিন্তু বলা চলে পপুলারিটির দিক থেকে, আমাদের সাংগঠনিক কাঠামোর দিক থেকে আমরা কিন্তু বিএনপি জামাতের পরে আমাদের একটা অবস্থান আমরা তৈরি করতে পারছি। এনসিপি কিন্তু জেলা উপজেলায় ওইভাবে কমিটি নাই অনেকটা। প্রকৃত অর্থে বলতে গেলে এনসিপি তে অনেকে গেছে, আমরা যে স্রোতের বিপরীতে দৌড়ানি খাইয়া, লাঠিচার্জ খাইয়া, ধাক্কা খাইয়া, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে যে সংগঠন তৈরি করছে, এবং এই লোকগুলো এক একটা হীরার টুকরা ডেডিকেটেড নেতা করবে। এনসিপি তে এরকম আছে, তারা কি প্রতিকূল সময় পরীক্ষা দেওয়ার সময় পাইছে? তারা তো অটো পাস করছে। কারণ অটো পাস মানেছে যে তারা মানে রাজনীতি করার পরেই দেখে ইউনো অফিসে, ডিসি অফিসে তাদেরকে মূল্যায়ন করে, মানে সরকারি পাওয়ার পার্টির একটা ভাব তাদের মধ্যে আছে। কাজী আমাদের মতো যদি 4-5 বছর প্রতিকূল সময় পার করতে হয়, এনসিপি খুঁজে পাওয়া যাবে না। এইরকম কয়েকটা লোক মাইল খাইয়ে উঠে দাঁড়াবে যে আমরা আন্দোলন করছি। হ্যাঁ, ওখানে আবার আমাদের কিছু সহকর্মী আছে যারা ওখানে আন্দোলন করবে, তাদের একটা ডেডিকেশন আছে, বাট নাম্বারটা ফিউ, অল্প কিছু সংখ্যক। সুতরাং আমি আপনাদেরকে বলছি এই কারণে যে আপনারা এই সরকারের সময় ধান্দাবাজি, চান্দাবাজি কোনো সুবিধা পানলে নিজের পকেটের পয়সা খরচ করে আপনারা সংগঠন করতেছেন। এই সংগঠনের প্রতি যে আপনাদের দরদ, আপনারা যদি নিজেদের মধ্যে বন্ডিংটাকে একটু স্ট্রং করতে পারেন, ইনশাআল্লাহ আগামী রাজনীতিতে আমাদের এই সংগঠন একটা শক্ত অবস্থান তৈরি করবে। এবং আমরা যে এই প্রথাগত প্রকৃত অর্থে বলতে হবে, আমরা যে পুরনো রাজনীতির বাইরে একটা নতুন রাজনীতি নিয়ে এই দেশের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে, এই দেশের সিস্টেমকে বদলে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনীতিটা শুরু করেছিলাম, সেই আকাঙ্ক্ষায় যাওয়া সম্ভব। এই জাতীয় সংস্কারের আলাপ হচ্ছে, আপনারা আলাপ আলোচনা করলে, বক্তব্য দিলে এইগুলো যেন আপনাদের মাথায় থাকে। আজকে সংস্কারের আলাপ হচ্ছে, গণ অধিকার পরিষদকে বলতে হবে সংস্কারের ধারক এবং বাহক। 2021 সালে 21 দফা কর্মসূচি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরাই প্রথম বলেছিলাম যে শেখ হাসিনা কিংবা তার আগেও যারা ক্ষমতায় ছিল, একটানা একাধিকবার প্রধানমন্ত্রী থাকার ফলে তাদের মধ্যে রাজতন্ত্রের মতো ক্ষমতা ধরে রাখার একটা বাসনা তৈরি হয়। কাজে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই কথা প্রথমে আমরা বলেছিলাম। প্রপোর্শনাল পদ্ধতিতে নির্বাচন হবে, এই কথা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম যে একটা ভারসাম্যপূর্ণ এবং ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদ হবে, এবং যে কারণে আমাদের দলেও সেই কাঠামো আমরা বাস্তবায়ন করেছিলাম। আমাদের দলে একটা উচ্চতর পরিষদ আছে, একটা নির্বাহী পরিষদ আছে। কাজে এই সংস্কারের যদি অনেকগুলো বিষয় দেখেন, গণ অধিকার পরিষদের একটু 21 দফা এবং ঘোষণাপত্রটা আবার আপনারা একটু পড়বেন, কারণ মানুষের সামনে যেন আপনারা গণ অধিকার পরিষদকে তুলে ধরতে পারেন। মানুষ সেই সময় টেলিভিশন, মিডিয়া, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত থাকায় আমাদের কথাগুলো এইভাবে প্রচার করতে পারেন। কাজে এখন আপনি কি নতুনত্ব দিতে চান, আপনার ইতিহাসটা কি, আপনার অর্জনটা কি, সেটা মানুষের কাছে জানাতে একটু আমাদের ঘোষণাপত্রটা এবং 21 দফা কর্মসূচিটা